দারাজ থেকে মিস্ট্রি বক্স কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ অর্ডার করে শিখিয়ে দিব। তাহলে শুরু করা যাক। প্রথমে চলে যাবেন দারাজ অ্যাপস এর মধ্যে। অ্যাপস এর মধ্যে যাওয়ার পর অ্যাকাউন্ট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, এবার একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন পেমেন্ট অপশন। তো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি আগে থেকেই অ্যাড করে নেবেন। তো আমারটা অ্যাড করা আছে। এবার ব্যাক চলে আসবেন। এবার আপনি উপরের কর্নারে সিটিং অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন অ্যাড্রেস বুক। এটার মধ্যে ক্লিক করে আপনি আপনার ঠিকানার অ্যাড্রেসটি এখানে আগে থেকেই অ্যাড করে নেবেন। অবশ্যই মিষ্টি বক্স কেনার আগে আপনি এই কাজটি করে নেবেন। করার পর চলে যাবেন আপনি ফেসবুকে যাওয়ার পর চলে যাবেন আবার সার্চ বারে। ওকে, এখানে লিখে নেবেন আপনি দারাজ অনলাইন শপিং। ওকে, আমি লিখে নিলাম, আপনারাও লিখে নেবেন। লেখার পর আপনার সামনে দেখবেন দারাজের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজ বোঝার জন্য এখানে দেখতে পাবেন টিক মার্ক আছে। তো এটার মধ্যে ক্লিক করে পেজের মধ্যে চলে যাবেন। এখান থেকে আপনি দারাজ পেজকে ফলো করে রাখবেন। এবার দারাজ কখন মিষ্টি বক্স দিবে বা কোন দিন মিষ্টি বক্স দিবে এটা আপনি কিভাবে জানবেন? এর জন্য আপনাকে প্রতিদিন 3টার সময় এই পেজটাকে চেক করতে হবে। অনেকেই বলতে পারেন যে আমি প্রতিদিন কেন চেক করব? কারণটা আমি বলতেছি। দারাজ কোন দিন মিষ্টি বক্স দিবে এটা কেউ জানে না। দারাজ শুধুমাত্র তারা নিজেই জানে। তারা যেদিন মিষ্টি বক্স দিয়ে থাকে তখন এই পেজের মধ্যে 3টার সময় পোস্ট করে থাকে। আর ওই 3টার সময় আপনি যদি চেক করেন জানতে পারবেন যে আজকে মিষ্টি বক্স আছে কি নাই। আর যেদিন মিষ্টি বক্স অ্যাভেলেবল থাকবে ওই দিন এখানে এরকম একটি পোস্ট আপনি পেয়ে যাবেন। এখানে একটি লিঙ্ক দিয়ে রাখবে, দেখতে পাবেন পোস্টের উপরে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। আপনার মোবাইল এর মধ্যে যদি দারাজ অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে মিষ্টি বক্স এর জায়গায় নিয়ে আসবে। তো এখানে দেখুন আমার টাইম দেখাচ্ছি। এখানে আপনি 1 মিনিট কম 4টা বাজতেছে। তো মিষ্টি বক্সটি এখানে লেখা আছে যে 4টার সময় অ্যাভেলেবল হবে। তো 4টা বাজার আগে আপনি কখনো মিষ্টি বক্সের উপরে কখনো ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলটি ব্লক হয়ে যাবে, অর্থাৎ আপনি যতই ট্রাই করেন কোনো কাম হবে না। তো আপনি 4টা বাজার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। অবশ্যই মনে রাখবেন 4টা বাজার আগ পর্যন্ত। আগে আপনি পোস্টের মধ্যে দেখে নেবেন যে মিষ্টি বক্সটি কবে অ্যাভেলেবল করা হবে, মানে কয়টার সময়। উপরের টাইম লক্ষ্য করুন, দেখুন 4টা বেজে গেছে। এবার আপনি এই মিষ্টি বক্সের মধ্যে ক্লিক করতে থাকবেন উড়াদুরা। তো দারাজ আপনাকে কিন্তু ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখুন সরি লেখা উঠতেছে। তো বারবার আপনি ক্লিক করতে থাকবেন, ধৈর্য ধরে ক্লিক করবেন। অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। ব্যাক আসবেন, ক্লিক করবেন, ব্যাক আসবেন, ক্লিক করবেন। এখানে সরি লেখাচ্ছে। তো বারবারে আপনি এভাবে ট্রাই করবেন, হঠাৎ আপনি পেয়ে যাবেন। তো দেখুন বাই নাও অপশন চলে আসছে। এবার আপনি বাই নাওর মধ্যে ক্লিক করবেন। একটু জলদি করবেন, তাড়াতাড়ি। ওকে, দেখুন এখানেও সরি দেখাচ্ছে। বারবার ক্লিক করতে থাকবেন। আপনি ধৈর্য হারাবেন না। দারাজ আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। বাই নাও এই অপশনটা থেকে আপনি আর বের হবেন না। এখানে বারবার ক্লিক করতে থাকবেন। তো এখানে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। দেখুন চলে এসেছে। এবার আপনি নিচে দেখুন প্রসেস টু পে, এটার মধ্যে সাথে সাথে ক্লিক করবেন। যত তাড়াতাড়ি আপনি চেষ্টা করবেন তত আপনি আশঙ্কা বেশি থাকবে যে আপনি মিষ্টি বক্স পাবেন। তো এখানে আপনি বিকাশ নাম্বার যদি অ্যাড করা থাকে তো এখানে বিকাশ দেখতে পাচ্ছেন আমারটা চলে এসেছে। এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, দেখুন ক্লিক করে পে নাও এর মধ্যে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আপনার বিকাশের পিন নাম্বারটি চাইতেছে। তো এখানে আপনি বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম এর মধ্যে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন এখানে। তো ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখানে ব্যাংক প্রসেসিং চলতেছে। এখানে দেখুন বিকাশ থেকে টাকাটা কেটে নেওয়া হচ্ছে। দেখুন আমার টাকাটি কেটে নেওয়া হয়েছে। উপরে দেখুন মেসেজ চলে এসেছে। এভাবে আপনি বিকাশ থেকে টাকাটি আগে পেমেন্ট করে দিবেন। আর এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নাই, আপনাকে আগেই পেমেন্ট করে দিতে হবে। তো এখানে দেখুন আমাদের অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে যে আমাকে ডেলিভারি দেওয়া হবে 9 থেকে 11 তারিখের মধ্যে। আর যারা 2 থেকে 3টা মিষ্টি বক্স অর্ডার করতে চান তাদের জন্য ব্যাংক প্রসেসিংটা একটু আলাদা। তো এর জন্য আমাকে আলাদা একটি ভিডিও তৈরি করতে হবে। আপনাদেরকে এই ভিডিওতে আমি বোঝাতে পারবো না। আর আপনারা যদি চান একসাথে 2 থেকে 3টা কীভাবে অর্ডার করতে হয় তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা অবশ্যই কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক দিতে বলবেন না, কারণ আপনি যদি একটি লাইক দেন বা সাবস্ক্রাইব করেন আমরা অনেক উৎসাহ হই। আর ভিডিও তৈরি করার এই উৎসাহটা সবাই দিতে পারে না আমি জানি, তারপরেও আপনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি তো সবাই বুঝেন। ভালো থাকবেন।